সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1-এর একটা প্রশ্ন কি সলিউশন করব। চ্যাপ্টার 1-এর মধ্যে আমরা গত ক্লাসে কি জাস্ট অনুসমতা মডুলের সম্পর্ক এবং কি সমতুল্য সম্পর্ক এই দুটা কি প্রমাণ করছিলাম, ঠিক আছে। অর্থাৎ এই দুটার মধ্যে যে সমতুল্য সম্পর্ক সেটা প্রমাণ করছিলাম অনুসমতা মডুলু এম দিয়ে এবং অনুসমতা মডুলু 3 দিয়ে প্রমাণ করছিলাম। এখন আমাদের দেখাতে হবে যে জাস্ট টি সমান যদি এত হয়, দেখাবো যে টি ক্রস টি একটি কি সমতুল্য সম্পর্ক। কিন্তু আগেরটা আমরা যেভাবে দেখাইছি এখন একটা কিন্তু হুবহু ওই রকম না। এটা আমাদেরকে একটা সেট গঠন করতে হবে, একটা কি সেট গঠন করতে হবে। কিন্তু আগেরটার সাথে একটু কি আছে সম্পর্ক আছে, কিন্তু পুরোপুরি সেম না, ঠিক আছে। তাহলে এরকম যে কোনো সেট দেওয়া থাকলে তাকে ক্রস করে আমরা কি সমতুল্য সম্পর্ক দেখাতে পারি হুবহু। এটা যেভাবে অন্য সবগুলো কি একইভাবে হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। এখানে বলা হয়েছে টি সমান কত এ বি সি এবং দেখাও যে টি ক্রস টি একটি সমতুল্য সম্পর্ক। তাহলে টি থেকে আমাদের আগে কি লাগবে, টি ক্রস টি লাগবে না, টি ক্রস টি। সেজন্য আমরা আগে টি ক্রস টিটা লিখে দিই, ঠিক আছে। টি ক্রস টি লিখব সলিউশন দেওয়া আছে টি সমান এ বি সি, এতটুকু কি দেওয়া আছে। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, টি ক্রস টি সমান কত হবে, এ বি সি ক্রস এ বি সি, অর্থাৎ টি ক্রস টি দিয়ে দিয়েছি না। এখন ক্রস গুণফল আমাদের জানা আছে না, গত ক্লাসে কি বলছিলাম। ক্রস গুণফল কি এই এর সাথে এই তিনটা কি জোড়া আকারে দিয়ে দেওয়া, ঠিক আছে। আবার বি এর সাথে এই তিনটা জোড়া আকারে দিয়ে দেওয়া, সি এর সাথে এই তিনটা কি জোড়া আকারে দিয়ে দেওয়া। এটা হচ্ছে কি ক্রস গুণফল, ঠিক আছে। এখন আমরা যদি নিই কীরকম হবে, এর সাথে এ কমা এ, এদিকে কি কমা থাকবে, প্রত্যেকটা জোড়া কমা হবে। তারপর এর সাথে বি কমা, ঠিক আছে। তারপর এর সাথে কত সি, এর সাথে আবার সি হবে না, এ কমা কত সি, ঠিক আছে। তারপর এর সাথে আমরা এই তিনটা দিছি, তারপর বি এর সাথে এই তিনটা দিতে হবে না, বি এর সাথে যখন এই তিনটা দিব বি কমা কত এ কমা, তারপর বি এর সাথে বি, ঠিক আছে, বি বি কমা, তারপর বি এর সাথে কি হবে সি হবে না, বি কমা কত সি কমা, ঠিক আছে। আমরা কি বি এর সাথে পেয়ে গেছি। এরপর কয়টা কি হবে, সি এর সাথে হবে না, সি এর সাথে যদি দিই সি কমা এ, তারপর সি এর সাথে বি দিলে সি কমা বি, তারপর সি এর সাথে যদি সি দিই সি কমা কত সি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ক্রস গুণফলের মান। এখানে আমাদের উপাদান কয়টা হবে যাতে বললা হয়, ঠিক আছে। হিসাবের মধ্যে কোনো একটা হয়তো বাদ পড়ে যেতে পারে, তো এটা হিসাবে রাখতে হবে কীরকম। এখানে যত হবে অর্থাৎ এখানে যতটা উপাদান, ঠিক আছে, আমরা ক্রস গুণফল করি না, ক্রস গুণফলের মধ্যে ধরো এখানে কি আছে, আমরা টি ক্রস টি দিছি আর কি। যদি এরকম তোমার এ ক্রস বি দেওয়া থাকে তাহলে এর একটা কি এর মধ্যে 3টে উপাদান আছে, বি এর মধ্যে দুইটা উপাদান আছে, অথবা এ এর মধ্যে 4টা, বি এর মধ্যে কি 3টা, এরকম আছে না। জাস্ট যতটা উপাদান আছে এটার সাথে এটা গুণ করে দিব, গুণ করে দিয়ে যে মানটা পাবো এখানে তত জোড়া হবে, ততটা উপাদান হবে। তো এখানে 3টা, এখানে 3টা, 3 তারিখে 9, এখানে 9টা হবে আর কি। 1 2 3 4 5 6 7 8 9, আমরা কি 9টা পাইছি। এটা জাস্ট যাতে ভুল না হয়, স্কিপ না হয় আর কি, ঠিক আছে। তাহলে আমরা কি টি ক্রস টি পাইছি। এরপর আমাদের দেখাতে হবে যে কি এটা সমতুল্য কিনা। তাহলে আমাদের সমতুল্য প্রমাণের জন্য কি কি লাগে বলো তো, আত্মিক দেখাতে হয়, ঠিক আছে। তারপর প্রতিসম দেখাতে হয়, তারপর সংক্রমিত দেখাতে হয়। তাহলে টি ক্রস টি এটা যদি আত্মিক হয়, প্রতিসম হয়, সংক্রমিত হয়, তখন এটা কি হবে, সমতুল্য হবে।
আত্মিকের জন্য। এখন আমরা লিখি, এখন আত্মিকের জন্য আমরা কি লিখতে পারি? আত্মিক মানে কি বলছিলাম, এ এর সাথে এ হবে, বি এর সাথে বি হবে, সি এর সাথে কি সি হবে, অর্থাৎ যেটা নিব তার সাথে সেম উপাদান যদি থাকে সেটা কি আত্মিক হয়। আচ্ছা, এখানে আমরা টি ক্রস টি সবগুলো পাইছি না? তো এখান থেকে যদি এ এটা এবং বি বিটা সি সিটা একই উপাদান নিয়ে যে জোড়া হবে সেটা যদি টি ক্রস টি এর মধ্যে থাকে তখন এটা কি আত্মিক হবে। ঠিক আছে, তাহলে এখানে কয়টা উপাদান? 3টে উপাদান না? তো এর সাথে এ, এটা কি টি ক্রস টি এর মধ্যে থাকতে হবে। বি বি এর সাথে বি টি ক্রস টি এর মধ্যে থাকতে হবে। সি সি এর সাথে সি টি ক্রস টি এর মধ্যে থাকতে হবে, তখন এটা কি আত্মিক হবে। দেখো তো এখানে আছে কিনা। আমরা যদি লিখি এ ক্রস এ, না এ কমা এ, না এ কমা এ বিলংস টু কি টি, টি ক্রস টি এর মধ্যে আছে না? টি ক্রস টি এর মধ্যে থাকতে হবে। তাহলে এ ক্রস এ কমা এ, অর্থাৎ এর সাথে এ টি ক্রস টি এর মধ্যে আছে। তারপর এ বি এর সাথে বি, দেখো তো বি কমা বি, এটাও কি বিলংস টু টি ক্রস টি এর মধ্যে কি আছে। আবার এবং সি এর সাথে সি, দেখো তো সি সি টি ক্রস টি এর মধ্যে আছে না? সি কমা সি বিলংস টু টি ক্রস টি। যেহেতু তিনটে টি ক্রস টির মধ্যে আছে তাহলে টি ক্রস টিটা কী হবে আত্মিক হবে। সুতরাং টি ক্রস টি আত্মিক, একদম সহজ। ঠিক আছে, এতটুকু শুধু। এরপর আমরা দেখাবো যে কি প্রতিসম। প্রতিসম মানে কি বলছিলাম, এ বি যদি থাকে বিও কি থাকতে হবে, একইভাবে বি সি যদি থাকে সি বিও থাকতে হবে, একইভাবে এ সি যদি থাকে সিও থাকতে হবে। এরকম আমরা যদি এ বি নিই বি এ থাকতে হবে, বি সি নিলে সি এ থাকতে হবে এবং এ সি নিলে সি এ থাকতে হবে। ঠিক আছে, তো এখানে সবগুলো যদি ওই টি ক্রস টি এর মধ্যে থাকে তখন টি ক্রস টিটা কী হবে প্রতিসম হবে। তাহলে আমরা লিখব প্রতিসম। দেখো তো প্রতিসমের জন্য এই এ বি দুইটা না, দুইটা করে এই এ বি আছে, বি আছে কিনা দেখো তো, এই এ বিও আছে বিও আছে, তাহলে এ কমা বি এবং বি কমা এ বিলংস টু কি টি ক্রস টি, এটা আছে। এরপর আমরা কি বিসি নেব, দেখো তো বিসি আছে কিনা, এখানে বিসি আছে এবং সিবি থাকতে হবে, সিবি আছে কিনা, আছে। তাহলে বি বি কমা সি, সি কমা বি, বি কমা সি এবং সি কমা বি বিলংস টু কত টি ক্রস টি, এটা আছে না। এবং কি থাকতে হবে এসি, দেখো তো এখানে এসি কোথায় আছে, এই এসি আছে না, এসিও আছে, তাহলে সি এ থাকতে হবে, এসিও আছে সিও আছে, তাহলে এটা কি হবে টি ক্রস টি এর মধ্যে থাকবে। এ কমা সি এবং সি কমা এ বিলংস টু কত টি ক্রস টি। তাহলে এই তিনটা যেহেতু কি তোমার টি ক্রস টি এর মধ্যে আছে, এ বিও মানতে আছে, এ বি বি এ বি সি সি বি এ সি সি এ, তিনটা যেহেতু কি টি ক্রস টি এর মধ্যে আছে তাহলে এটা কি হচ্ছে প্রতিসম হচ্ছে। সুতরাং টি ক্রস টি প্রতিসম। ঠিক আছে, এটা কি প্রতিসম হয়ে গেছে। এখন আমাদের দেখাতে হবে কি সংক্রমিত, যদি সংক্রমিত হয়ে যায় তাহলে টি ক্রস টি একটি কী হবে সমতুল্য হবে। তাহলে এদিকে যেহেতু জায়গা আছে আমরা কি এদিকে লিখে দিই, ঠিক আছে, আলাদা করে এদিকে। এখন দেখাতে হবে যে কি সংক্রমী। সংক্রমীর জন্য আমাদের কি কি বলছিলাম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সংক্রমীর জন্য এটা খেয়াল রাখতে হবে। এই সংক্রমিটা প্রমাণ করার জন্য দেখানোর জন্য আমরা তো তোমরা যখন কি খাতার মধ্যে লিখবে পেন্সিল দিয়ে আলাদা করে এটা কি লিখে রাখতে পারবে। ঠিক আছে, যাতে কোনো ভুল না হয়, চিন্তা করতে না হয় আর কি, অর্থাৎ এটা হচ্ছে কি হচ্ছে না এরকম, যাতে কি কনফিউশন না থাকে।
যাতে এখান থেকে দেখে দেখে কি লেখা যায়, ঠিক আছে। এটা পেন্সিল দিয়ে উপরে করে কি লিখে দিতে পারো। কীরকম দেখো, আমরা 3 ধরনের, অর্থাৎ এ বি সি, এটাকে আমরা কি 3 ধরনের লিখব। ওখান থেকে দেখে দেখে আমরা কি সংক্রমিত এটা কি করব, প্রমাণ করব। এ বি সি এটাকে আমরা জাস্ট 3 ধরনের করে লিখব, ওখান থেকে দেখে দেখে সংক্রমিত কি প্রমাণ করব। একদম 100% কোনো ভুল হবে না, ঠিক আছে। তো এখানে দেখো আমরা এ বি সি লিখছি, ঠিক আছে। এরপর এটাকে লিখবে যে, এটা কিন্তু আলাদা করে উপর দিয়ে পেন্সিল দিয়ে লিখবে যে, ঠিক আছে। এ বি সি লিখছি। এখন এখান থেকে লিখবো যে আমরা এ বি সি এ সি বি, ঠিক আছে। এ বি সি লিখছি, তারপর এ সি বি লিখছি, তারপর লিখবো যে কি বি সি এ, ঠিক আছে। ধরো এই তিনটা, তারপর হচ্ছে কি বি সি এ, এই তিনটা কি দিছি, ঠিক আছে। এ বি সি, অথবা তুমি এটাকে আগে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। এ বি সি এ সি বি বি সি এ, অথবা এটা যদি আগে নিয়ে আসি এ বি সি বি সি এ সি বি, যেটা সহজ হয়, ঠিক আছে। এ বি সি এ সি বি বি সি, এটা লিখছি। এখান থেকে দেখে দেখে আমরা কি এখান থেকে একটা কি সম্পর্ক দিব, এখান থেকে একটা সম্পর্ক দিব, এখান থেকে একটা কি সম্পর্ক দিব। তিনটার সম্পর্ক যদি টি ক্রস টির মধ্যে থাকে, তখন এটা কি সমতুল্য হবে। বুঝছো কথা? এখন দেখো এ বি সি থেকে আমরা কি করব, আমরা আগে যেরকম সংক্রমিক প্রমাণ করছিলাম, এ বি সির মধ্যে এ বি নিব, ঠিক আছে, বি সি নিব, এ বি নিব, অর্থাৎ প্রথম দুইটা এবং শেষের দুইটা নিব, প্রথম দুইটা নিব এবং শেষের দুইটা নিব। ওই দুইটা নিয়ে যদি সেটা প্রথম এবং শেষটাকে কি করে মিনিং করে, অর্থাৎ এ বি নিব, প্রথম দুইটা নিব, শেষের দুইটা নিব, সেখান থেকে যদি প্রথম এবং শেষ দেখাতে পারি, ঠিক আছে, তখন এটা কি টি ক্রস টির মধ্যে কি থাকবে। বুঝছো? এরকম যদি আমরা তিনটা দেখাতে পারি, তখন এটা কি হয়ে যাবে, সমতুল্য হয়ে যাবে। এখন দেখো এটা আমরা দেখাই, অর্থাৎ এটা লিখলে বুঝতে পারবে তোমরা। এ কমা বি এবং এ কমা বি নিছি না, এবং বি কমা সি, অর্থাৎ প্রথম দুইটা শেষের দুইটা, বি কমা সি, অর্থাৎ এই দুইটা দেয়, এরকম লিখবো, এই দুইটা দেয়, অথবা ইংলিশে লিখলে গিভস এ বি অ্যান্ড বি কমা সি গিভস। আমরা যদি বাংলা লিখি এ কমা বি এবং বি কমা সি দেয়, এটা কি দেয় বলো তো? আমরা এটি যদি দিই টি ক্রস টি দেয় কীরকম, এখান থেকে কি হয় বলো তো, এ কমা বি এখানে আছে কিনা দেখো তো, টি ক্রস টির মধ্যে আছে। তারপর বি কমা সি টি ক্রস টির মধ্যে আছে কিনা দেখো তো, আছে। এ কমা বিও টি ক্রস টির মধ্যে আছে, বি ক্রস সিও কি টি ক্রস টি এর মধ্যে কি আছে। তো সংক্রমে কি হয়, এই দুইটা হলে এই এর সাথে কি সি থাকবে, ঠিক আছে। এর সাথে সি, এটা টি ক্রস টির মধ্যে আছে কিনা দেখো তো, আছে। তাহলে এই দুইটা দেয় যে কি এ কমা সি, এখানে লিখবো বিলংস টু, ঠিক আছে। আমরা যদি আর একটু কি সহজ করে লিখি দেখো তো, যাতে সুন্দর দেখায়, ঠিক আছে। এ কমা বি বিলংস টু টি ক্রস টি এবং বি কমা সি বিলংস টু টি ক্রস টি, এই দুইটা দেয়, ঠিক আছে। এই দুইটা দেয় এ কমা সি, শুরু এবং শেষ, এ কমা সি বিলংস টু কি টি ক্রস টি, এটা কি পাইছি না। এরপর একইভাবে এখান থেকে আমরা কি নিব, এখান থেকে যদি নিই এ সি নিব, সি বি নিব, এ কমা সি বিলংস টু টি ক্রস টি, দেখো তো এ সি কি টি ক্রস টির মধ্যে আছে এ সি, ঠিক আছে, এ সি টি ক্রস টি, এবং এখান থেকে কী হবে সিবি হবে, সিবি কি আছে, সিবি আছে। তাহলে কি লিখব, সি কমা বি বিলংস টু টি ক্রস টি। এই দুটো কি দেয়, সংক্রমী হওয়ার জন্য এই দুটো কি দিবে,
বলো তো এই দুটো কি দিবে? এই শুরু এবং শেষ নিতে হবে না আমাদের, কই এই শুরু এবং শেষ, তাহলে এ বি হবে না? এখান থেকে কী পাবো আমরা? এ বি, ঠিক আছে, এ বি। তাহলে আমরা লিখি এ কমা বি, এ কমা বি, এ কমা বিটা টি ক্রস টির মধ্যে আছে কিনা দেখো তো, আছে না? এ বি আমরা লিখে দিচ্ছি এ বি বিলংস টু টি ক্রস টি, বুঝছো? এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, কোনটা? বি সি এ, বি সি এটা দেখো তো, প্রথমে বি এবং সি নিতে হবে। বি সি, বি সি টি ক্রস টির মধ্যে আছে, আছে, তাহলে বি সি বিলংস টু টি ক্রস টি। এবং তারপর কি নিতে হবে? সি এ নিতে হবে। সি এটা টি ক্রস টির মধ্যে আছে, আছে দেখো তো, এই কই সি এ, সি এটা টি ক্রস টির মধ্যে আছে, তাহলে সি কমা এ, সি এ বিলংস টু কত? টি ক্রস টি। এই দুইটা কি দিবে? সংক্রমী হওয়ার জন্য, সংক্রমী হওয়ার জন্য এই দুইটা কি দিবে বলো তো? এই শুরু এবং শেষ হবে না? বি এ হবে না? বি এটা আছে কিনা দেখো তো, দেয় বি কমা এ বিলংস টু, বি এটাকে টি ক্রস টির মধ্যে আছে, এই আছে দেখো বি এ, তাহলে বিলংস টু টি ক্রস টি। দেখো তো এটা 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 এই তিনটার জন্য সংক্রমী হওয়ার জন্য যেটা শর্ত সেটা মানছে না? এ বি সি এর জন্য মানছে, এ সি বি এর জন্য মানছে, বি সি এর জন্য কি মানছে? এই তিনটা যেহেতু মানছে সেজন্য কি টি ক্রস টি কি হবে? সমতুল্য হবে, ঠিক আছে? তো এখানে সংক্রমী হয়েছে আর কি, এই তিনটা যেহেতু মানছে তাহলে এটা কি হয়েছে? সংক্রমী হয়েছে, ঠিক আছে? অর্থাৎ টি ক্রস টি এটা কি সংক্রমী হয়েছে, তাহলে টি ক্রস টি আত্মিকও মানছে, প্রতিসম মানছে, সংক্রমীও কি হয়েছে, তাহলে টি ক্রস টি সমতুল্য হবে না? যেহেতু যেহেতু টি ক্রস টি আত্মিক, প্রতিসম এবং সংক্রমী হয়, সুতরাং টি ক্রস টি সমতুল্য হবে, ঠিক আছে? একদম কি সহজ করে কি প্রমাণ করে দিছি। জাস্ট আমরা কি করব, প্রথমে টি ক্রস টি বের করব, ওখান থেকে এ এ বি বি সি সি সম্পর্ক দেখাবো, তারপর প্রতিসম নিব, এ বি বি এ, বি সি সি এ সি, বি সি সি বি এ সি সি এ দেখাবো, তারপর এটা কি প্রতিসম হয়ে যাবে। সংক্রমের জন্য আমরা কি সহজ করার জন্য, বন্যা হওয়ার জন্য এ বি সি, এ সি বি, বি সি এ তিনটা পার্টে ভাগ করে নিব, তিনটা পার্টের মধ্যে এই তিনটা করে দেখাই দিব, ঠিক আছে, সহজ করে। তখন যদি হয় তাহলে এটা কি হয়ে যাবে, এমনি তো হবে, জাস্ট আমাদের কি দেখাই দিতে হবে যাতে ভুল না হয়। যদি হয় তাহলে কি, যেহেতু টি ক্রসটি আত্মিক, প্রতিসম এবং কি সংক্রমী, তাহলে টি ক্রস টি একটি কী হবে? সমতুল্য হবে। একদম সহজ করে কি দেখাইছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।